গুড মর্নিং, শুভ সকাল। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আর এখন বাজে সকাল 8:30। এখন চা খাচ্ছি আর রেডি হইনি পুরোপুরি। এখন বেরোবো হচ্ছে দিদির বাড়ি যাওয়ার জন্যে। দিদির ছেলের আজকে জন্মদিন, তো সেই উপলক্ষেই যাওয়া। একদম ঘরোয়াভাবেই হবে। এই দিনটা আমরা যদি কলকাতাতে থাকি তাহলে ওর বাড়িতে যাই, মানে কখনো এটা মিস করি না। বাচ্চাটার ভালো লাগে আর সবাই একসাথে হই। আজকে যেহেতু রবিবার, দেবব্রতর ক্লাস নিয়ে তারপর দিদির বাড়িতে যাবে, সেই জন্যে ওর ক্লাস যেহেতু নর্থ কলকাতায়, সেখানে আমি ওর সাথে একই সাথে যাব। তারপর ওখান থেকে বাস ধরে চলে যাব। আর আপনারা ভিডিওটা দেখতে থাকুন। জ্যাকেটগুলো বের করে নিয়েছি। এখন শীতটা আগের তুলনায় একটু কমেছে। বেলা হয়ে গেলে আর এই জ্যাকেটগুলো প্রয়োজন নেই, কিন্তু যেহেতু টু হুইলারে রাত্রেবেলা ফিরবো, সেই জন্য এই জ্যাকেটগুলো নিয়ে নিয়েছি। কথা বলতে বলতে অনেকটা সময় চলে গেল, এবার ঝটপট করে রেডি হয়ে নিই। এই হচ্ছে আমার সাজ। আমার কাছে সাজগোজ বলতে লিপস্টিক আর কাজল আর একটা সানস্ক্রিন। তবে বিয়ে বাড়ি হলে কিন্তু এর ব্যতিক্রম অবশ্যই ঘটে। আমরা বেরিয়ে প্রথমে সুরেশ মিষ্টির দোকানে এলাম, যেখান থেকে আমরা মিষ্টি কিনি। আর কলকাতার এই অপূর্ব রাস্তা দিয়ে নাচ করতে করতে পৌঁছে গেলাম নর্থ কলকাতার সুকিয়া স্ট্রিটে, যেখান থেকে আমরা এখন লুচি আর ঘুগনি খাবো এই দোকানটা থেকে। এটা রাজাবাজারে যে বোস ইনস্টিটিউট, মানে বসু বিজ্ঞান মন্দির, তার উল্টো দিকেই এই দোকানটা, ফেডারেশন হলের নিচে। এখান থেকে দেবব্রত প্রত্যেক রবিবারই খায়, মানে ব্রেকফাস্টটা এখান থেকেই করে, যেহেতু এখানে ক্লাস করাতে আসে। এখনই প্রায় 10টা বাজে, ওদের বাড়ি যেতে যেতে আরও বেলা হয়ে যাবে, সেজন্য আজকে আমি এখান থেকেই ব্রেকফাস্টটা করছি। ব্রেকফাস্ট করা হয়ে গেল, এবার আমি এখন বাস ধরতে যাচ্ছি। আর বেশিক্ষণ আমাকে দাঁড়াতে হয়নি, বাস পেয়েও গেছি। আর এই হচ্ছে খান্না মোড়। এখানে প্রত্যেক রবিবার আর বুধবার হাট বসে, অনেকেই এটা জেনে থাকবেন। তবে এখন হাটের প্রায় শেষ দিক, গোছগাছ করে সব গাড়িতে তোলা হচ্ছে। আর বাস থেকে নেমে আমি এখন রিক্সা করে যাচ্ছি। ওদের বাড়ি পৌঁছেও গেলাম। আর পৌঁছানোর পরই দেখতে পাচ্ছি, মানে গেটের সামনেই দাঁড়িয়ে আছে ওয়েলকাম করার জন্যে। এরই আজকে বার্থডে। আর এসেই দেখছি এখানে, এটা কি আঁকছিস? ওয়াও, লায়ন। হ্যাপি বার্থডে। বার্থডে তো তোর, আমাকে বলছিস কেন হ্যাপি বার্থডে? ভুলে গেছে। বাহ, খুব সুন্দর হচ্ছে আঁকাটা। তোমার জন্মদিনের ছোট্ট গিফট। আমার একটু আমার এনার্জি চাই। আচ্ছা, তাহলে সকালে কি ব্রেকফাস্ট করা হয়েছে? হ্যাঁ। তাহলে এখন খেতে পারো। জল খেয়েছো তো? আর আজিমা কোথায়? ওকে। ওইটা কলকাতা, কি দারুণ ওয়াইল্ড অ্যানিমেলস। কলকাতা বুক ফেয়ার থেকে কিনেছিলাম। ওয়াও, আমার এটা দারুণ লেগেছে, খুব ভালো লেগেছে। আর তোমার এই ফেভারিট অ্যানিমাল, এটা কেমন লেগেছে? হ্যাঁ, এই তো আমার ভীষণ ফেভারিট ছোটবেলা থেকে। কিছু আনতে পারলাম না, তুমি এইটুকুতে খুশি তো? আচ্ছা, একটা পার্ক আর একটা মজা। স্টিকারটা তো দারুণ হয়েছে, ভালো লাগছে। সুইট। ওয়াও, টিনটিন। ও কিন্তু প্রথমে ভেবেছিল ওই চকলেট আর মাজা এই দুটোই ওর জন্য আনা হয়েছে। তবে ওই দুটো ওর খুব প্রিয় জিনিস, আর ও এমনিতে অল্পেতেই খুশি থাকে। আর ও যেহেতু ছবি আঁকতে আর গল্প শুনতে ভীষণ ভালোবাসে, তো সেই জন্যই এগুলোকে গিফট করা হয়েছে। ওয়াও। এদিকে এখন রান্না হচ্ছে, 5 রকম ভাজা। এটা কি পায়েস? আর সব খোলা হয়ে গেছে। এই বইটা খুব ভালো। কি এটা? অ্যাক্টিভিটি বুক। ফান আর্ট অ্যান্ড অ্যাক্টিভিটি বুক। এখন নিচ থেকে ওপরে এলাম, একটু ছাদে যাচ্ছি। পিটুনিয়াটা খুব সুন্দর হয়েছে।
নিচে যাই, নিচে গিয়ে দেখি আজকের মেনু। এখানে মাটন কষানো চলছে, মাছ হয়ে গেছে। খেতে দিয়ে দিয়েছে। কি কি আছে একটু বলে দাও, তুমি নিজে বলে দাও কি কি আছে। কি কি আছে? মাছ ভাজা, তারপরে বেগুন ভাজা। হ্যাঁ, কাটা মুখে লাগে না যেন। আস্তে আস্তে খাও। আর এটা আছে, ওটা কামড়ে খায় মাছ। আর এটা আছে আলু ভাজা, কুমড়ো ভাজা, শাক ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, চাটনি আছে, পায়েস, আর মাছের কালিয়াটা আসছে। দুই ডোডো খেতে বসে গেছে। এখন আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর ওরা দুজন মানে ডোডো আর তার মেশো গেছে হচ্ছে গঙ্গার ধারে। যখনই আমরা আসি ও ওকে গঙ্গার ধারে নিয়ে যায় বেড়াতে। আর ওরা দুজনই দুজনকে ডোডো ডাকে। এক ডোডো আরেক ডোডোকে নিয়ে গেছে। গঙ্গার ঘাটে ঘোরাঘুরি করে আবার বাড়িতে ফিরেও এলো। আবার কিছু চকলেটও নিয়ে এসেছে দেখছি। এই দেখো একটা কি সুন্দর কিনেছে। এটা কি চুপা চুপস চকলেট? কাকে গঙ্গায় কাকে দেখেছে জিজ্ঞেস করো। কাকে? বোদা পাঠা। তো তুই খেতে ভালোবাসিস। তোর গায়ে গন্ধ। বলি না বোকা পাটার গন্ধ খায় বাবা। আমি তো বলেই যাচ্ছি। অরূপদাও চলে এসেছে। এখন আমাদের চা পান চলছে। আর এ আজকে এর জন্মদিনে গাছ লাগাবে। কি গাছ লাগাবি? কি গাছ? হলুদ গোলাপ। আজকালকার দিনে বাচ্চাদের সবথেকে বেশি আগ্রহ হচ্ছে মোবাইল ফোন, মানে মোবাইল ফোনে গেম খেলা, কার্টুন দেখা। সেগুলো ঠিক আছে, কিছু সময়ের জন্য করলো ঠিক আছে, কিন্তু যেগুলো একেবারেই চলে যাচ্ছে সেগুলো হলো প্রকৃতিকে ভালোবাসা, ভালো শিল্প সংস্কৃতির মধ্যে থাকা, গল্পের বই পড়া, গল্প শোনা। মানে আস্তে আস্তে না মানুষের মধ্যে থেকে একদমই চলে যাচ্ছে। মানে ছোট থেকে সেটা হচ্ছে না বলে বোধহয় এরকম। আমার মনে হয় আমরা বড়রা যদি একটু চেষ্টা করি ভালো জিনিসগুলো ওদের মধ্যে দেওয়ার, তাহলে হয়তো অনেকটাই সুফল পাওয়া যাবে। আর আমরা এখন ছাদ থেকে নেমে এসেছি। আর এখানে বেলুন দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করে দেওয়া হলো। এগুলো দেখলে না নিজেদের ছোটবেলার কথা মনে পড়ে যায়। জন্মদিনটা এলেই অদ্ভুত একটা আনন্দ হতো। মনে হতো আজকের দিনটায় কেউ আমাকে বকতে পারবে না, নিজের ইচ্ছে মতো অনেক কিছু করব। ছোটবেলায় এগুলো ভীষণ মনে হতো। তবে এখনও কিন্তু আমার জন্মদিনের দিন আমি সেলিব্রেট করি। এখনও আমার জন্মদিনের দিনটায় আমি আমার মতো করে আনন্দ করেই কাটাই। এখন সন্ধে 6:30 মতো বাজে। আর অরূপদা চলে এসছে। আর আমরা বাড়ির যে কজন আছি, বাসব কাকার আসার কথা ছিল কিন্তু আসতে পারেনি। যাই হোক, আমরা যারা আছি সবাই মিলে এখন ওই ঘরে যাব, সেলিব্রেট হবে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Arab. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. ভালো করে। হ্যাপি বার্থডে। লাল খুশি। কেকটা অনেকক্ষণ ধরে ওর সামনে আছে তো ওর আর তর সইছে না। মানে কতক্ষণে কেকটা খাবে। প্রথম বাইটটা নিজেই দিল। আর তার সাথে হচ্ছে কেকের ওপরে যত অ্যানিমেলগুলো আছে সেগুলো কতক্ষণে পাবে আর সেগুলো দিয়ে খেলবে। আর এরপর শুরু হবে আশীর্বাদের পর্ব। এই রিচুয়ালসটাও আমার ভীষণ পছন্দের একটা রিচুয়ালস।
এটা আমাদেরও হতো, তবে আমাদের সকালবেলায় হতো পায়েস, মিষ্টি, তার সাথে ধান দুর্ব থাকতো, আর প্রদীপ তো থাকতোই। তো ঠাকুমা, মা এরা আশীর্বাদ করতো, বাবাও থাকতো। আর ঠাকুমা না মাঝে মাঝে ভুলে যেত। তো আমি ঠাকুমাকে বলতাম যে ঠাকুমা, বাকি নাতনিদেরটা তোমার তো মনে থাকে, আমার জন্মদিনটাই শুধু তোমার মনে থাকে না। আর ঠাকুমা তখন ঘাবড়ে গিয়ে শুধু কারণ দেখাতো যে তোমার জন্মদিন তো দুর্গাপুজোর মাসে পড়ে, সেই জন্য সব কিছুর মধ্যে থেকে আমি মাঝে মাঝে ভুলে যাই। তো এসবগুলো খুব মনে পড়ে। তবে এখন তো ঠাকুমাও আর নেই, বাবাও নেই। এবার সব সেলিব্রেশন কমপ্লিট, আর কাল সকালে আবার সবার কাজকর্ম শুরু। আমি তো 2 বছর আসিনি ওর জন্মদিন। এখন 9টা বাজে। আমরা ওই জন্যেই বসে পড়লাম খেতে, কারণ যেহেতু শীতের রাত আর এখান থেকে আমাদের বাড়ি যেতে 1 ঘন্টা তো লাগবেই। আর এখানে একটা অদ্ভুত টপিক নিয়ে আমাদের মধ্যে আলোচনা চলছে। এমনিতেই যখন আমি, অরূপদা, দেবব্রত এরা থাকি, আমরা মানে কখন যে গল্প করতে করতে আমাদের সময় পেরিয়ে যায় আমরা বুঝতেই পারি না। সেরকমভাবেই যখন আমি, দিদি, মা আমরা থাকি, তখনও একই রকমভাবে আমাদের লাফিয়ে লাফিয়ে টপিক চেঞ্জ হয় আর সময় পেরিয়ে যায়। হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এ পর্যন্তই, টাটা।